হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে দুটো ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। একটা হলো ম্যাশড পটেটো আর একটা হলো চিকেন স্টেক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। চিকেন স্টেক করার জন্য 3 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। এখানে আনুমানিক 700 গ্রামের মতো চিকেন আছে। এরপরে ধুয়ে চিকেনগুলোকে একটু থেতলে নিচ্ছি। এই কাজটা আমি মিট হামার দিয়ে করব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আর এটা করার কারণে মশলাটা একটু ভিতরে ঢুকবে। মিট হামার না থাকলে আপনারা কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। মাংসগুলোকে আমি একটু কেটে নিচ্ছি, আর এভাবে কেটে নিলে মশলাটাও একটু ভিতরে ঢুকবে। একইভাবে সব চিকেনগুলোকে থেতলে নিচ্ছি। চিকেন স্টেক করার জন্য কিছু মশলা ব্যবহার করব। আমি সাধারণত যে মশলা দিয়ে স্টেক করে থাকি তা আপনাদের সাথে শেয়ার করব। আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চামচের মতো। চিলি ফ্লেক্স না থাকলে শুধু মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি, আর এটা দিচ্ছি শুধু কালারের জন্য। ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সব কিছু যোগ করার পরে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু চিকেন স্টেকের পুরো রান্নাটা আমরা বাটার দিয়ে করব, সেক্ষেত্রে লবণের পরিমাণ একটু কম দিতে হবে। যদি আনসল্টেড বাটার হয় সেক্ষেত্রে লবণের পরিমাণ বুঝে দিতে হবে, আর যদি সল্টেড বাটার হয় সেক্ষেত্রে লবণ একটু কম দিতে হবে। লবণের পরিমাণ একটু কম দিয়েছি কারণ এটা সল্টেড বাটার ছিল। প্যাকেটের গায়ে লেখা থাকে এটা সল্টেড নাকি আনসল্টেড বাটার, সেটা একটু খেয়াল রাখতে হবে। হাত দিয়ে চিকেনটার সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমি সাধারণত যে মশলা দিয়ে স্টেক করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে অন্য যে কোনো মশলা এখানে যোগ করতে পারেন। অনেকে আবার কম মশলা দিয়েও চিকেন স্টেক করে থাকে, যেমন শুধু গোলমরিচের গুঁড়া আর সয়া সস আর সামান্য লবণ দিয়ে চিকেন স্টেক করে থাকে। আমি আবার একটু মশলা বেশি দিয়ে চিকেন স্টেকটা তৈরি করব। আপনাদের পছন্দ মতো যে কোনো মশলাই ব্যবহার করতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মেশানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। যেহেতু আমি তেল ব্যবহার করব না, এই জন্য আমি বাটার মেখে নিচ্ছি। এই পর্যায়ে একটা ঢাকনা বা র্যাপ পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। চিকেন স্টেক 1 ঘন্টার জন্য রেস্টে নিয়ে যাচ্ছি। অন্যদিকে ম্যাশ পটেটো তৈরি করার জন্য আলু কেটে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলো কেটে 4 টুকরো করে নেব। এরপরে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবং অন্য একটি প্যানে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হতে এদিকে আমরা চিকেন স্টেক তৈরি করে নিচ্ছি। আমার হাতে সময় কম ছিল, এজন্য আমি 1 ঘন্টা রেস্টে রেখেছি। আপনাদের যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা 2 ঘন্টাও রেখে দিতে পারেন। এটা যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত টেস্ট ভালো হবে। ভাজার জন্য আমি গ্রিল প্যান ব্যবহার করব। আপনাদের কাছে না থাকলে অন্য নর্মাল প্যান ব্যবহার করতে পারবেন। প্যান গরম হলে দিয়ে দিচ্ছি বাটার। অবশ্য বাটার একটু বেশিই লাগবে স্টেকের ক্ষেত্রে, কিন্তু আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারবেন, তবে তেলের থেকে বাটারের টেস্ট বেশি হয়। এখন যে ম্যারিনেট করা চিকেন ছিল সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটার ধাপে ধাপে ব্যবহার করব, এই জন্য আমি একসঙ্গে বাটার দেইনি। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু হাই রেখে ভেজে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পরে আবার উল্টে আমরা অন্য পিঠ ভেজে নিচ্ছি। চিকেন ভাজার সময় ঢাকনা অথবা জল ব্যবহার করা যাবে না, তাহলে চিকেনের যে একটা ময়েস্ট ভাব সেটা আর আসবে না। চিকেনগুলো উল্টে বাটার ব্রাশ করে নিচ্ছি এবং যতবার উল্টে দিব ততবারই বাটার ব্রাশ করব। এতে চিকেনগুলো অনেক ময়েস্ট থাকবে এবং চিকেন ড্রাই হবে না। একইভাবে উল্টে আমি আবার বাটার ব্রাশ করে নিচ্ছি। আমার এই চিকেন ভাজতে সময় লেগেছে
30 থেকে 35 মিনিট। চিকেন স্টেক ভাজা একদম শেষ, খুব সুন্দর কালার চলে আসছে। আমরা এখন চিকেনগুলো এক এক করে তুলে নিচ্ছি। অন্যদিকে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে ম্যাশড করার জন্য আমি একটা ম্যাশার নিয়েছি। আলুগুলো ম্যাশড করা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখানে আমি পরিমাণ মতো কালো গোলমরিচ ব্যবহার করব। আমি আলুর সাথে বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন বাটারটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অন্যদিকে একটা প্যান নিয়েছি এবং আমি প্যান গরম হলে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বাটার। এখন আলু দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে বাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ রাখবো আমরা মিডিয়ামে থেকে একটু লো। এখানে দুধ ব্যবহার করব 1 কাপ। দুধ ব্যবহার করার পরে অনবরত নাড়তে হবে, না হয় আলুর দলা পেকে যেতে পারে। চুলার আঁচ রাখবো লো। এই অবস্থায় একটা হ্যান্ড হুইপস দিয়ে অনবরত আমরা নাড়ব। চুলার আঁচ লো রেখে এভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব এবং যখন দেখব একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে, তখন আমরা বুঝে নিব আমাদের ম্যাশড পটেটো একদম রেডি। চুলা অফ করে আমি ম্যাশড পটেটো নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন ডেকোরেশন করার জন্য আমি গাজর, শসা আর বরবটি নিয়েছি এবং উপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর এই ভিডিও হুবাহু ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারেন চিকেন স্টেক এবং ম্যাশড পটেটো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।